আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। চলে এসেছি আজকে আমরা আমাদের একটা নতুন রিয়াকশন ভিডিও নিয়ে। আজকে আমরা রিয়াকশন দেবো শাকিব খানের একটা মুভি যার নাম হচ্ছে নবাব এলএলবি। সেখান থেকে একটা গান যার নাম হচ্ছে জাস্ট চিল। তো এই গানটা প্রথমে বলে দিই, মিউজিক দিয়েছে হচ্ছে দোলাল মৈনাক, আর হচ্ছে গানটা গেয়েছে হচ্ছে অন্তরা মৈত্র, আর একজন যেটা ফিমেল মেল সিঙ্গার যিনি ছিলেন, তো নামটা একটু আমরা ভুলে গেলাম। আমরা অবশ্যই ভিডিও শেষে দেখে বলে দেবো। এবং বইটা ডিরেক্ট করেছে হচ্ছে অনন্য মামুন। তো খুব বেশি দেরি আমরা করবো না। আর একটা এখানে কথা বলে দিতে হয় যে রিসেন্টলি আমরা অনন্য মামুনের একটা শাকিব খানের একসাথে জুটিপূর্ণ একটা বই এসেছে আমাদের দরদ, তার টিজার বেরিয়েছিল, আমরা পড়েছিলাম, খুবই ইমপ্রেসিভ ছিল। সেটা একটা সাইকো ক্যারেক্টার হতে পারে শাকিব খান যেটুকু দেখে বুঝেছিলাম। সেটা যদি তোমরা এখনও চেক না করে থাকো তাহলে কী করতে পারো একটু বলে দে। অবশ্যই চেক করবা, আর পাশাপাশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা লাইক করো, তারপরে শেয়ার করো। তো শুরু করবো। চেক কোথা দিয়ে করবে? আমরা ভিডিও শেষে লিঙ্ক দেবো, ওখানে ক্লিক করে দেখে। তো চলো শুরু। আর গানটাতে আছে হচ্ছে মেগাস্টার শাকিব খান, তার সাথে হচ্ছে মাইয়া মাই। নাইস মিউজিক, স্টার্টিংটা তো ভালো। আই থিঙ্ক এই মেয়েটাকে আমার প্রথম দেখছি, লাগছে কিন্তু হ্যাঁ। কালারফুল তুই হিরো আমি হিরোইন পিকচার হাউসফুল হয় ব্ল্যাক এন্ড হোয়াইট ইভিনিং আজ হবে কালারফুল তুই হিরো আমি হিরোইন পিকচার হাউসফুল দায়ে বায়ে গল্প ঘুরে দায়ে বায়ে গল্প ঘুরে ধুমধামাকা সিনের পরে থোড়া রোমান্টিক ফিল দিল কে কিল করে আজ করবো চিল আমি হিরো তুই হিরোইন পিকচার হাউসফুল আর ব্ল্যাক এন্ড হোয়াইট ইভিনিং আজ হবে কালারফুল আমি হিরো তুই হিরোইন পিকচার হাউসফুল ডায়ে বায়ে গল্প ঘুরে আরে ডায়ে বায়ে গল্প ঘুরে ধুমধামাকা সিনের পরে থোড়া রোমান্টিক ফিল দিল কে কিল করে আজ করবো চিল ইমোশনে চল দি ডুব হয় তোরা আমার সেটিং হলে জমে যাবে খুব পিওর দেশি ইমোশনে চল দি ডুব ডায়ে বায়ে গল্প ঘুরে আরে ডায়ে বায়ে গল্প ঘুরে ধুমধামাকা সিনের পরে থোড়া রোমান্টিক ফিল দিল কে কিল করে আজ করবো খুবই সুন্দর গান, খুব সুন্দর নাচের স্টেপগুলো খুবই সুন্দর ছিল। প্লাস মানে আমাদের শাকিব খানের সঙ্গে এই নায়িকাটার খুবই ভালো একটা মানে কেমিস্ট্রি দেখা গেল। আমি চাই হয়তো ভবিষ্যতে বই বিরাট। ঠিক বলেছিস।
আর তুই কিছু বল। আমিও চাই যে এই নায়িকার সাথে শাকিব খানের আর কোনো মুভি আছে কিনা, বা তার এই নায়িকার আর কোনো মানে প্রজেক্ট করেছে কিনা, সে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, তাহলে আমরা রিয়াকশন দেওয়ার চেষ্টা করবো। আমাদের ভালো লাগলো তাকে দেখে, তার পারফরমেন্স মানে শাকিব খানের সাথে সে মানে আমরা প্রথম দেখছি তাকে দেখে, কিন্তু মনে হচ্ছে না যে সে মানে নতুন বা কিছু, জানি না সে আগে কত কি কাজ করেছে। আমরা তাকে প্রথম দেখলাম, মাইয়া মাই তার নাম আই থিঙ্ক হবে, যদি আমরা ভুল না হয় থেকে খুব। তো তোমরা অবশ্যই বলো। আর রাহুল যেটা বললো মানে সেট ডিজাইন থেকে শুরু করে কোরিওগ্রাফ থেকে শুরু করে গান খুব দারুণ দারুণ, মানে আমার খুব বেশি, আমার মানে পার্সোনালি ঘোষণা করতে পারে যে শাকিব খান অনেক আন্ডার রেটেড গান। এই গানটা মানে এমন অনেক গান আছে যেগুলো দরকার ছিল না ভাইরাল হবার, এই গানটা কিন্তু অতটা হয়নি। মানে আমরা যে অনেকদিন পর শুনছি, কত ভালো লাগছে গানটা। এই বইটা আই থিঙ্ক এসেছিল কত সালে, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। 16 মনে হয়, 16 না কবে, ওটা তো 16 ডিসেম্বর দেখাচ্ছে তো রিলিজ। তো তোমরা বলো, কিন্তু এটা কিন্তু আমার যেটা মনে হয় খুব আন্ডার রেটেড গান। তো সেরকম যতটা ভিউ পাওয়া দরকার পাইনি, এটা কিন্তু ভালো একটা গান হয়েছে। আর নাও এলবি গানগুলো খুব ভালো হচ্ছে। একটা হচ্ছে একটা গান ছিল র্যাপ, মানে যেখানে র্যাপটা খুবই সুন্দরভাবে তুলে ধরেছিল। আরে তার মানে এটা বুঝতে পারছি যে অনন্য মামুন একটা যে বই নেক্সট তার বই আসবে, তাহলে তার মানে যে ভিশনটা ওখানেও হয়তো তার গানগুলো হয়তো ভালো হতে পারে। বইটা কেমন কি হবে জানি না, আসলে ভালো হবে। অনন্য মামুনের ভিশনগুলো খুব সুন্দর সুন্দর, গানের দিকে তার সেন্স আছে, সে একটা ইউনিকনেস রাখে নিজের মধ্যে, নিজের বইয়ের মধ্যে। যেমন এখানে ছিল যে ল নিয়ে আই থিঙ্ক কিছু বই, এই বইটার গানগুলো খুব ইউনিকনেস ছিল, যেহেতু তার জন্য ভালো লেগে শুনতে আমাদের। আর সেই র মুভিটা মনে হয় আমাদের সেরকমই আসতে চলেছে, একটা ইউনিকনেস নিয়ে। সেখানে সাইকোপ্যাথ, যেটা শুধু বললো সাইকোপ্যাথ নিয়ে অ্যাক্টিংটা হবে। আর আমরা টিজারটা দেখেছিলাম, টিজারটাতে খুব ভালো লেগেছিল। আর শাকিব খানের অ্যাক্টিংটাও খুবই সুন্দর ছিল, আর দুই জায়গায় ভুটাল ছিল, ওই ভুটালিটির জায়গাগুলো শাকিব খানের অ্যাক্টিংগুলো খুবই সুন্দর লাগছিল। তো আমাদের এপার পাশে থেকে অঙ্কুশ হাজরা কিন্তু একটা মুভি করেছিল, গানটা খুব, সেই মুভির গানগুলো কিন্তু দারুণ ছিল। তোরা শিখি পাগল করেছে আমার, খুব পপুলার গান, মানে তার গানের সেন্সগুলো খুব ভালো। মানে যাই হোক, সে যেভাবে গানগুলো চুজ করে, ভালো করে চুজ করে। তো এই গানটার যে ডিরেক্টর, যে মানে যিনি গেয়েছেন, তাকে মানে তাদের খুবই আমাদের ভালো লাগলো। মানে আমাদের তরফ থেকেও তাদের জন্য মানে আগামী দিনগুলোর জন্য অনেক শুভেচ্ছা রইল, এবং তারা এই গানটা খুব ভালো বানিয়েছে। মানে এই নবাব এলএলবির পুরো টিমকে, এই গানের পুরো টিমকে মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গান দেওয়ার জন্য। ঠিক আছে, তো তোমরা বলো তোমাদের কেমন লাগলো। আর এই গানটা তোমরা প্রচুর শেয়ার করো, যাতে এই গানটা আরও এক্সপোজার পায়। ঠিক আছে, যাতে আরও লোক দেখে। এই হচ্ছে ব্যাপার। ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। তার আগে যদি কিছু ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করে দিও। আর তার সাথে যেটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পাশে বেলাইকনটা অবশ্যই টিপে, বেলাইকনটা টিপলে আমাদের সর্বপ্রথমে তোমাদের পৌঁছাবে। তো দেখা হবে আবার পরে কোনো নতুন ভিডিওতে। আজকের মতো বাই।